ওই সন্তানটাকে চুরি করে আমার মৃত সন্তানটাকে ওখানে রেখে আসবে। এটা কি করে হয়? কি করে হয় তা জানি না, যদি এনে দিতে পারো তাহলে এত টাকা দেবো যা দিয়ে সারা জীবন তুমি বসে খেতে পারবে। দাদা আমার সর্বনাশ হয়ে গেছে, কি যেন আমার মানিককে চুরি করে নিয়ে গেছে আর রেখে গেছে একটা মৃত সন্তান। বাবা ভোলানাথ, তোমার এই মেয়েকে তুমি রক্ষা করো। ওটা ভূত নয় মা, আমি নিজেই ভূতের রূপ ধরে তোকে পরীক্ষা করছিলাম। তুই একটা আশ্রয় খুঁজছিস তো? হ্যাঁ বাবা, এখন আমি কোথায় যাব? আমি যে মা হতে চলেছি। নিশ্চয়ই আশ্রয় পাবি মা, এই পথ ধরে সোজা চলে যা, দেখবি একজন কাঠুরিয়াই তোকে আশ্রয় দেবে। কই গো, কোথায় গেলে? বলি জঙ্গলে যাচ্ছি, কাঠ কাটতে হবে, সেই কাঠ বাজারে বিক্রি করতে হবে, তারপর তো বাজার করব। আমি ভাবলাম তুমি বোধহয় ঘরে, তাহলে কথাগুলো বললাম কাকে? বলি কোথায় গিয়েছিল? কবিরাজের কাছে। কবিরাজ বলেছেন এবার আমাদের সন্তান ঠিকই হবে। বউ, যা হবার নয় তা হবে না। বিয়ের 10 বছর বাদেও একটি সন্তানের বাবা হতে পারলাম না, আর বিয়ের 10 বছর বাদে কবিরাজের তাবিজে সন্তান হবে। বউ, আমাদের সন্তান নেই, এ কথাটা কেন মনে করো? কেন মনে করতে পারো না যে আমার একটা মেয়ে ছিল, তাকে বিয়ে দিয়েছি, সে পর হয়ে গেছে। তুমি পুরুষ, তাই সহজেই ভুলে থাকতে পারো। আমি মেয়ে মানুষ, তাই পারি না। একটু মা ডাক শুনবার জন্যে আমার প্রাণটা যে কত কাঁদে তা তুমি বুঝবে না গো। তাহলে দেখো কবিরাজের তাবিজে মা হতে পারো কিনা। এই গভীর জঙ্গলে মেয়ে মানুষের চিৎকার না, দেখি তো ঘটনাটা কি। কি তুমি এই গভীর জঙ্গলে এই অবস্থাতে? দাদা, আমার একটু আশ্রয় দিন, আমি যে মা হতে চলেছি। কি আমাকে দাদা রেখেছিস? আমি আমি তোকে আশ্রয় দেবো? চল আমার সঙ্গে চল। বউ, দেখো কাকে নিয়ে এসেছি। মেয়েটা কে গো? কোথা থেকে ধরে নিয়ে এলে? জঙ্গলে বসে একা একা কাঁদছিল, আমি কাছে যেতেই আমাকে দাদা বলে ডাকলো, বললো মা হবে, মায়া পড়ে গেল, তাই সঙ্গে করে নিয়ে এলাম। আহা, সাথে করে নিয়ে এলাম, নিজেদের দুবেলা খাবার জোটে না, আবার আর একজন। আমি বড় অভাগী, আমায় একটু আশ্রয় দাও, তাড়িয়ে দিও না। দিদি, দিদি, যখন তুই দিদি বলে ডাকলি তখন তুই আমাদের বাড়িতেই থাকবি। আমাদের তো কেউ নেই, তুই আমাদের বোন। যাও, ওকে ঘরে নিয়ে যাও, খাবারের ব্যবস্থা করতে হবে তো। আমি যাই। চল। বোন, ওগো শুনছো? কি? উত্তরপাড়া থেকে শিগগির ধাইমাকে ডেকে নিয়ে এসো, মনের ভীষণ কষ্ট হচ্ছে। তুই তো আছিস, তুই কিছু করতে পারবি না? বলি এত রাতে তোদের ফেলে আমি উত্তরপাড়া যাবো? কথা না বাড়িয়ে তাড়াতাড়ি যাও, নইলে ভীষণ বিপদ হবে। না না না, ও কথা বলিস না, আমার বোনের কিচ্ছু হবে না। আমি আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি।
ধাইমা, ধাইমা, ও ধাইমা! কি রে মঙ্গল, এত রাতে? হ্যাঁ, কি ব্যাপার? তোর বউ তো পোয়াতি নয়। আরে না না, ভগবান আমার কোলে সন্তান দেননি, কিন্তু আজ আমার বোন এসেছে, তার সন্তান হবে। তুমি শিগগিরই আমার বাড়িতে চলো তো। তোর বোন? দূর হতভাগা, তোর তো এই সংসারে তিন কোলে বলে কেউ নেই, তুই আবার বোন পেলি কোত্থেকে? আমার বাড়িতে এসো, সব দেখতে পাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো, শিগগির চলো। আরে এসো, এসো, চলো। আরে এসো এসো, যাও ভেতরে যাও, ভেতরে যাও, ভেতরে যাও। ধাইমা, তুমি বাইরে যাও। ধাইমা, কি হয়েছে? ছেলে না মেয়ে? ছেলে হয়েছে গো, ছেলে। খুব ভাগ্যবান ছেলে, কপালে রাস টিকা। এই ছেলে যার ঘরে থাকবে সেই ঘর ধনরত্নে একেবারে ভরে যাবে। শুনছো ধাইমা কি বলছে? ধনরত্নে ঘর একেবারে ভরে যাবে। যাই, ছেলেটাকে গিয়ে দেখে আসি। আমার অন্ধকার জীবনে তুই আলো হয়ে এসেছিস। তোর দুঃখিনী মায়ের সমস্ত দুঃখ ভুলিয়ে দিতে এসেছিস, তাই তুই আমার বুকে থাকলে আমি সমস্ত দুঃখ কষ্ট ভুলে যাব। কমলা, হ্যাঁ? কমলা, তোর ছেলের নাম কি রাখবি? দাদা, আমার ছেলের নাম রাখবো মানিক কুমার। বাহ! ও যে আমার বুকের মানিক, আমার 7 রাজার ধন। বিধাতা এবারও তোমাকে সন্তানের মুখে মা ডাক শুনতে দিলেন না। এবারও তোমার গর্ভে মৃত কন্যা সন্তানের জন্ম হলো। সবই আমার পোড়া কপাল, নইলে 3-3টে মৃত সন্তান জন্ম দেবো কেন? তুমি নাইমাকে খবর দাও, একটা সৎকারের তো ব্যবস্থা করতে হবে। রঘুনাথ, রঘুনাথ, আদেশ করুন হুজুর। তুমি একবার ধাইমার কাছে যাও, গিয়ে বলো যে এবার আমার মৃত কন্যা সন্তান হয়েছে, তার সৎকারের ব্যবস্থা করতে হবে। যাচ্ছি হুজুর। দেখো বাছা, এত রাতে আমি ওই মন্ত্রীর বাড়িতে যেতে পারবো না, তুমি চলে যাও। তোমাকে যেতেই হবে, মন্ত্রী মশাইয়ের হুকুম। আর যদি না যাও, তোমাকে আমি পেয়াদা দিয়ে ধরে নিয়ে যাব। তোমাদের তো ওই দোষ, গরিবের ওপরে যত অন্যায় অবিচার, তাই না? আমরা মানুষ নই না? ওসব কথা আমাকে বলে লাভ হবে না। মন্ত্রী মশাইয়ের স্ত্রীর মৃত সন্তান হয়েছে, তাকে সৎকার করার জন্য তোমার ডাক পড়েছে। কেমন বউ রে বাবা, বারবার শুধু মৃত সন্তানের জন্ম দেয়। ঠিক আছে, চলো। একেই বলে কপাল। আপনার ঘরে বারবার মৃত সন্তানের জন্ম হয়, আর ওই মঙ্গল কাঠুরিয়ার ঘরে রাজপুত্রের জন্ম হলো। রাজপুত্র? নয়তো কি, কপালে রাজটিকা। রাজটিকা? হ্যাঁ, অথচ যার গর্ভে জন্ম নিয়েছে সে এক ভিখারিনী। আসলে বিধাতা কার গর্ভে কি দেয় কিছুই বলা যায় না, তাই না? তোমাকে একটা কাজ করতে হবে, অনেক টাকা দেবো তোমাকে। কি করতে হবে? ওই সন্তানটাকে চুরি করে আমার মৃত সন্তানটাকে ওখানে রেখে আসবে। এটা কি করে হয়? কি করে হয় তা জানি না, শুধু এইটুকু জানি ওই সন্তান আমার চাই।
যদি এনে দিতে পারো তাহলে এত টাকা দেব যা দিয়ে সারা জীবন তুমি বসে খেতে পারবে। আর যদি না এনে দিতে পারো আমি তোমার বাড়ি ঘর জ্বালিয়ে ছাই করে দেবো। ভুলে যেও না, ভুলে যেও না আমি রতননগরের মন্ত্রী। ঠিক আছে, আমি চুরি করে এনে দেবো। হুজুর, আমি ভিখারিনী ছেলেকে নিয়ে এসেছি। এই নিন, এই নিন। কিন্তু কিন্তু হুজুর, আমার ভীষণ ভয় করছে। কোনো ভয় নেই, তুমি এখন যাও এখান থেকে। কিন্তু হুজুর, আমার বকশিস। হ্যাঁ, এই নাও, কিন্তু খুব সাবধান, এ কথা যেন কোনোদিন কেউ জানতে না পারে। না হুজুর, কেউ জানতে পারবে না, যাও। কেউ না। দাদা, 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 আমার সর্বনাশ হয়ে গেছে। কি যেন আমার মানিককে চুরি করে নিয়ে গেছে। আর রেখে গেছে একটা মৃত সন্তান। বলো, এখন আমি কি নিয়ে বেঁচে থাকবো? তোমার মতো মেয়ের মরাই উচিত। তুমি নিশ্চয়ই কোনো পাপ করেছো। না, আমি কোনো পাপ করিনি। তবু কেন বিধাতা আমায় এত শাস্তি দিচ্ছেন? সবাইকে কেন আমার জীবন থেকে পর করে দিচ্ছেন? এখানে কেঁদে কোনো লাভ হবে না। এবার তুমি আমাদের মুক্তি দাও। ছেলেটাকে খুঁজে নিয়ে এসো। যতদিন ছেলেটাকে খুঁজে না পাবে ততদিন এ মুখ আর আমাদের সামনে দেখাবে না। যাও। তোমরাও আমায় তাড়িয়ে দেবে। অনেক দুঃখ কষ্টের পর তোমাদের কাছে একটু আশ্রয় পেয়েছিলাম। সেই আশ্রয়টুকু কেড়ে নিতে চাও? হ্যাঁ, চাই। যে মেয়ে নিজের ছেলেকে ধরে রাখতে পারে না তার স্থান আমাদের বাড়িতে নেই। হায় ভগবান, এখন আমার মানিককে কোথায় খুঁজে পাবো? এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।